তো এখন ইসলামকে যদি বিকৃত করতে হয়, ইসলামকে যদি মিটিয়ে দিতে হয়, ইসলামকে যদি নিশ্চিহ্ন করে দিতে হয়, আগে লড়াই করতে হবে আল্লাহর সঙ্গে। আল্লাহ যতক্ষণ আছেন ততক্ষণ এই ইসলামকে কেউ পারবে না নিশ্চিহ্ন করতে, কেউ পারবে না বিলীন করতে। কারণ যেটা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন, গোটা জগতের সবাই মিলেও সেটাকে কখনোই পারে না হারাতে। তো ইসলামের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? তাহলে এবার আপনারা এই জবাব দেন, আগেকার ধর্মগুলো বিকৃত হয়েছে কিসের কারণে? বলেন না, কিসের কারণে? এবার আপনি প্রশ্ন করতেই পারেন, হুজুর বেদাত তো ইসলামের মধ্যেও ঢুকেছে, তাহলে ইসলাম 1500 বছর পরও সংরক্ষিত থাকলো কিভাবে? আগেকার ধর্মেও ঢুকেছে, সেগুলো তো সংরক্ষিত থাকে নাই, বিকৃত হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। তো বেদাতের কারণেই যদি ধর্ম পরিবর্তিত হয়, তাহলে কেন শুধু ইহুদি ধর্মই পরিবর্তিত হবে? কেন শুধু খ্রিস্টবাদী পরিবর্তিত হবে? ইসলাম কেন অপরিবর্তিত থাকবে? জবাব কি? আমি বলবো জবাব এক জায়গায়, আল্লাহ সেগুলো দিয়েছিলেন নির্ধারিত মেয়াদের জন্য, চিরকাল তিনি হেফাজত করবেন, এমন কোন ওয়াদা আল্লাহ কোথাও দেন নাই। কিন্তু আমার নবীকে যেই দিন দিয়েছেন, যেই শরীয়ত দিয়েছেন, যেই কোরআন দিয়েছেন, সেটাকে 10 বছরের জন্য, 100 বছরের জন্য, 1000 বছরের জন্য এমন কোন মেয়াদ আল্লাহ দেন নাই, বরং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ এই দিনকেই একমাত্র দিন হিসাবে ঘোষণা করেছেন। শুধু একমাত্র দিনই না, বরং পূর্ণাঙ্গ দিন হিসাবে ঘোষণা করেছেন। শুধু পূর্ণাঙ্গ দিনই না, এই দিনকে হেফাজত করার দায়িত্ব নিজে নিয়েছেন, এটাও জানিয়ে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহই নাজিল করেছি কোরআন, আমিই করব এর হেফাজত। কিভাবে করবেন হেফাজত? আল্লাহ তাআলা বাহ্যিক কিছু মাধ্যম বানিয়েছেন। আল্লাহর কোনো কিছুতে মাধ্যম লাগে না। আল্লাহ তাআলা এই পরিমাণ পাওয়ারফুল, চাইলে ফেরেশতা ছাড়া গোটা আসমান জমিন চালাতে পারেন কি না? চাইলে বাপমা ছাড়া মানুষকে জন্ম দিতে পারেন কি না? আল্লাহ তাআলা সর্বশক্তিমান, যা চান তাই পারেন। কিন্তু আল্লাহ তাআলা সবকিছু একটা সিস্টেমের অধীনে পরিচালনা করেন। হ্যাঁ, কখনো কখনো বিরল ব্যতিক্রম ভাবে আল্লাহ তাআলা সিস্টেমের বাইরে গিয়েও তার কুদরতের প্রকাশ ঘটান। যেমন যখন নমরুদ ধরে আমাদের জাতির পিতা, নাম কি তার? মুসলিম উম্মত তো সন্দেহ থাকবে না, আমাদের মুসলিম জাতির পিতা নাম কি তার? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ছুঁড়ে ফেললো আগুনে, যুক্তির দাবি তো ছিল আগুন তাকে পুড়িয়ে ছাই বানিয়ে দিবে। ছাই বানানো তো দূরের কথা, গায়ের একটা পশমও পোড়াতে পেরেছিল। কেন? আগুনের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? আগুনের নিজস্ব শক্তি না আল্লাহর দেওয়া শক্তি? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, একটা খালি আদেশ দিলেন, আগুন শোন, তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, নিরাপদ হয়ে যা। আপনি বলবেন আগুন আবার শুনে কিভাবে? আরে আল্লাহ তাআলা তিনি সবকিছুকে খালি শোনাতে সক্ষম এতটুকু না, সবকিছুকে বলাতেও যে সক্ষম, এর সবচাইতে বড় প্রমাণ তো এটাই। কিয়ামতের দিনও লোকে মিথ্যা বলতে চাইবে, কিন্তু আল্লাহ এই মুখটারে বন্ধ করে দিয়ে মাথা থেকে পা সবগুলো অঙ্গের জবান খুলে দিবে। মানুষ নিজের গায়ের চামড়া ধরে নিজে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি রে আমার গায়ের চামড়া, তুই আমার গায়ের অংশ হয়ে আমার বিপক্ষে কিভাবে সাক্ষ্য দিতে পারলি? কিভাবে পারলি? অথচ মজা তো আমি একা নিয়েছি তা না, মজা তো তুইও নিয়েছিলি, এখন আমার বিরুদ্ধে কেন মুখ খুললি? কোরআন জানাচ্ছে তখন গায়ের চামড়া পর্যন্ত বলবে, ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। আরে কি করব বলো, আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন, যেই আল্লাহ আজকে প্রতিটা জিনিসের জবান খুলে দিয়েছেন। কার থেকে লোকে লুকাবে? মাটি পর্যন্ত সাক্ষ্য দেবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। জাস্ট সিসি ক্যামেরার ফুটেজ লাগবে না, মাটি পর্যন্ত মুখ খুলবে। আল্লাহ আমার উপর পা রেখে তোমার বান্দা এই চুরি করেছে, এই দুর্নীতি করেছে, এই ঘুষ খেয়েছে, এই জিনা করেছে, এই 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 মোট এতগুলো অপরাধ করেছে। কার থেকে লুকাবে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কাঁধে থাকা সম্মানিত দায়িত্বশীল লেখক ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষ্য দিতে থাকবে। কয়জন ফেরেশতা? লোকে আবার বাঙালির একটা আবিষ্কার আছে, 2 জন ফেরেশতা 2 কাঁধে। এক ফেরেশতার নাম কিরামান আর এক ফেরেশতার নাম কাতিবিন। শুনলে বড় মজাই লাগে।
যাদের আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম ধারণা নাই তারাই এমন মন্তব্য করতে পারে। কিরামান শব্দটাও বহুবচন, কাতিবিন শব্দটাও বহুবচন। বাংলা ভাষায় শব্দ হয় দুই রকম, হয়তো এক বচন না হলে এক লাফে বহুবচন, কিন্তু আরবিতে হয় তিন রকম, এক বচন, দ্বিবচন, বহুবচন। কয় রকম? বাংলা ইংলিশ ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝবেন না, নতুন করে শেখেন। বাংলায়ও এক বচন আর বহু বচন, ইংলিশেও এক বচন আর বহু বচন, কিন্তু আরবিতে হয় তিন রকম, কোনোটা এক বচন, কোনোটা দ্বিবচন যেটা দুই বুঝায়, আর কোনোটা বহু বচন। তো এখন কিরামান বহু বচন, কাতিবিন বহু বচন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। কিরামান কাতিবিন দুটো মিলে হয় সম্মানিত লেখক। এখন সম্মানিত লেখক কারা? তারা কি মানুষ? না, এটা তো বাস্তবতার দ্বারাই স্পষ্ট, তারা হলো ফেরেশতা। মানুষ কান্দের উপর চড়ে লিখবো কেমন? এটা কি সম্ভব? দুই কাঁধে যদি দুইজন মানুষ নিয়ে চলতে চান, সম্ভব? এটা যত বড় শক্তিশালী হন কারো পক্ষেই তো সম্ভব না। তাহলে বোঝাই যাচ্ছে ফেরেশতা, কিন্তু কয়জন সেটা কি আল্লাহ বলেছেন? শব্দ থেকে বোঝা যায় কম হলেও তিনজন। আরবিতে বহু বচন শুরু হয় সর্বনিম্ন কত থেকে? সর্বনিম্ন কত থেকে? তিন। তাহলে অন্তত পক্ষে, অন্তত যদি সর্বনিম্ন হয় কয়জন এটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবেন কে? বলবেন কেন? আপনি হুজুর হয়েও কেন বলতে পারবেন না? কারণ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমার আল্লাহ যে ইলম দুনিয়ার সবাইকে শিক্ষা দিয়েছেন এর বাইরে নিজস্ব কোনো ইলম আমাদের নাই। ইলম নাই বলেই তো আরে যত বড় মুফাসসির সাহেবরা ভাড়া করে আনেন না, মক্কা শরীফ থেকে হেলিকপ্টার দিয়ে প্রয়োজনে চড়িয়ে আনেন না, যদি বলেন আলিফ লাম মিম তাফসীর করেন তো হুজুর, হুজুরও বলতে বাধ্য হবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল ব্যাখ্যা আল্লাহই ভালো জানে। যদি জিজ্ঞেস করেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীকে, আরে রুহু বলে কাকে, আত্মা বলে কাকে, একেবারে ক্লিয়ার কাট জবাব দে, সুনিশ্চিত অকাট্য জবাব দে, আত্মা বলে কাকে, পারবে না নিশ্চিত করে জবাব দিতে। কারণ কোরআনে আল্লাহ জানিয়েছেন ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, কুল আর রূহু মিন আমরি রাব্বি, আপনি খালি এতটুকু কথা বলে দেন রূহ আমার রবের আদেশ থেকে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে, তোমরা দুনিয়ার সবকিছু কখনোই বুঝতে পারবা না। আসল জ্ঞানের মালিক কে? যতটুকু দেন ততটুকুই জানি, এর বাইরে কিছুই জানি না। এই না জানাটা আমাদের জন্য মোটেও লজ্জার বিষয় না, বরং গৌরবের বিষয়। কারণ যেটা জানি না, যেটা বুঝি না সেটাও মানি, কারণ বলেছেন আমার আল্লাহ যা বলবেন তা আমি মানবই মানবো, যুক্তিতে ধরলেও মানবো, যুক্তিতে না ধরলেও মানবো। এতে নাস্তিকরা যদি ধর্মান্ধ বলে বলুক গিয়ে, আরে ওরা আমাদেরকে ধর্মান্ধ বলে মানেটা কি? মানে তো এটাই বোঝায় ওরা চক্ষুষ্মান, ওরা ধর্মের নামে অন্ধ না, ধর্মের নামে চক্ষুষ্মান। বাংলাদেশের সবচাইতে বড় বড় নাস্তিকগুলোকে ধরে এই ধামরাইয়ের মাদ্রাসাগুলোতে এনে বসান, তারপর বলেন আমরা তো অন্ধভাবে মানি, আলিফ লাম মিম বুঝি না তাও মানি, রূহ বুঝি না তাও মানি, তোরা তো বড় চক্ষুষ্মান, সবকিছু বুঝে বুঝে মানিস। তাহলে এবার বস আমাদের সামনে, উলামায়ে কেরামের সামনে ব্যাখ্যা দে, আলিফ লাম মিম বলে কাকে, তাকদীরের আসল হাকিকত কি, আসমানে ফেরেশতার মোট সংখ্যা কত, জান্নাতে যে নেয়ামতগুলো হবে একটা একটা করে বিবরণ দে সবগুলোর, জাহান্নামে কি কি শাস্তি আল্লাহ বরাদ্দ রেখেছেন ক্লিয়ার করে ব্যাখ্যা করে দে সবগুলোর। এভাবে যত অস্পষ্টতা আছে সবগুলো তোরে ব্যাখ্যা করতে হবে, না হলে তোর পিঠের চামড়ে রাস্তা রাখা হবে। কারণ দাবি করবে আমরা অন্ধ তোরা চক্ষুষ্মান, তো যে দাবি করে প্রমাণ তারই দিতে হয়, এটাই মূলনীতি। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করবে প্রমাণ সে দিবে, যে দাবি করবে না প্রমাণ তারাও দিতে হবে না। তা আমরা তো মানি আমরা অন্ধ, আমরা তো মানি কোরআন একমাত্র তার জন্য হেদায়েত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে। গায়েব বলে কারে? যেটা চোখ দিয়ে দেখা যায় না তাও মানে, কান দিয়ে শোনা যায় না তাও মানে, আরে হাত দিয়ে ধরা যায় না তাও মানে, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না তাও মানে, অন্তর দিয়ে কল্পনা করা যায় না তাও মানে, আকল দিয়ে চিন্তা করে শেষে পৌঁছা যায় না, রহস্য বের করা যায় না তাও মানে।